এবার স্টেট লেভেলে ক্যারাটে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো মেদিনীপুর ক্যারাটে প্রতিযোগীরা, যা নিয়ে খুশির হাওয়া মেদিনীপুর জুড়ে। মূলত 18 থেকে 20 এপ্রিল এই দুদিন শিলিগুড়ির দিল্লি পাবলিক স্কুলে এই 27তম রাজ্য ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, যেখানে ভিন্ন রাজ্যের প্রায় 1000 প্রতিযোগী অংশগ্রহণ করে। যেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্য ক্যারাটে অ্যাসোসিয়েশনের সভাপতি হানসি প্রেমজিৎ সেন ও আন্তর্জাতিক কোচ, বিচারক ও সম্পাদক হানসি জয়দেব মণ্ডল। এই প্রতিযোগিতায় পশ্চিম মেদিনীপুর থেকে মোট 31 জন প্রতিযোগীরা অংশ নেয়। এই ক্যারাটের কাতা ও কুমিতে দুটি বিভাগে মোট 22 জন প্রতিযোগী পদক অর্জন করে। সোমরাজ ফাঁদে প্রিয়াংশু দাস সহ মোট 9 জন প্রতিযোগী পায় গোল্ড মেডেল। অন্যদিকে প্রকৃত মিস্ত্রি লাবণ্য জানা সহ মোট 8 প্রতিযোগী পায় রৌপ্য পদক। পাশাপাশি অনিশ গোস্বামী, সমৃদ্ধি দাস সহ মোট 5 জন প্রতিযোগী পায় ব্রোঞ্জ মেডেল। এই ঘটনায় উৎসাহ ছড়িয়ে পড়ে মেদিনীপুর জুড়ে। এরপর তারা বাড়ি ফিরে এলে জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এদিন তাদের সম্বর্ধনা দেওয়ার জন্য এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশনের সম্পাদক রাসবিহারী পাল, জাতীয় কোচ ও বিচারক, এবং উপস্থিত ছিলেন শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামাপদ পাত্র, অনুপ কুমার ব্যানার্জি প্রমুখ। পাশাপাশি উপস্থিত হয়েছিলেন জেলা ক্যারাটে কোচেরা। দাস আমাদের 27 স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ শিলিগুড়ি দিল্লি পাবলিক স্কুলে অনুষ্ঠিত হয়েছিল। আমাদের জেলা থেকে 31 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। তো ওখান থেকে আমরা 9টা গোল্ড, 8টা সিলভার, 5টা ব্রোঞ্জ অর্জন করি। আমাদের টুর্নামেন্টটা অর্গানাইজ করেছিল ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট হানসি প্রেমজিৎ সেন, WKF জাজ অ্যান্ড রেফারি এবং WKF ব্রোঞ্জ পিন মেডেলিস্ট, এবং যে সমস্ত বাচ্চারা ওখানে অংশগ্রহণ করেছিল। আমাদের আপকামিং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আছে, ওই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে বাচ্চারা সবাই চ্যাম্পিয়নশিপে সিলেকশনে খেলার জন্য অংশগ্রহণ করবে। যারা যারা সিলেকশন হবে তারা আবার আমাদের ন্যাশনাল খেলতে যাবে। আমরা আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন আমাদের জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশন। ব্যাঙের ছাতার মতো এখানে সেখানে ক্যারাটের ব্রাঞ্চ খুলে দিয়েছে, দেখবেন ব্রাঞ্চ খুলে দিয়েছে, ব্যাঙের ছাতার মতো ক্যারাটের স্টাইল গজিয়ে উঠেছে। তো আমরা যখন দেখবেন, আপনাদের মাধ্যমে আমি একটা বার্তা দিতে চাইছি এটাই, যে যখন আমরা ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করি তখন আমরা স্কুলে অ্যাপ্লিকেশন দেখি যে স্কুলের রেজাল্ট কি আছে, স্কুল কাদের আন্ডারে, কোথা থেকে রেকগনাইজ, কোথা থেকে অর্গানাইজ। কিন্তু আমরা যখন ক্যারাটের ব্যাপারে করি তখন আমরা কোথাও ক্যারাটে হচ্ছে মানে বাচ্চাকে ক্যারাটে ভর্তি করে দিলাম। তো আমি সবার কাছে এটাই রিকোয়েস্ট রাখবো যে ক্যারাটে যে স্পোর্টস ক্যারাটে, সেলফ ডিফেন্স ক্যারাটে, ক্যারাটেতে সেম কন্টাক্ট ফুল কন্টাক্ট বলে কিছু হয় না। ক্যারাটে স্পোর্টস ক্যারাটে এন্ড সেলফ ডিফেন্স ক্যারাটে। স্পোর্টস ক্যারাটে ম্যান আমাদের ইন্টারন্যাশনাল যে বডি আছে WKF ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন, তারপর এবং আমাদের যারা কোচেরা আছে, আমাদের কোচেরা তো সবসময় বাচ্চাদেরকে ট্রেনিং করাচ্ছেই। আমি নিজেও কোচ। আমরা মোটামুটি সবসময় চাই বাচ্চারা যাতে ভালো ফল করে, এই জন্য আমরা সবাই লেগে আছি। যারা যে কোনো খেলায় থাক না কেন, সে মোটামুটি সব খেলাকেই ভালোবাসে। তো 2010-এ যখন রাসবিহারী ঝাড়গ্রাম থেকে এসে মেদিনীপুর অফিসার্স ক্লাবের আমি তখন সেক্রেটারি ছিলাম, এসে আমার সাথে দেখা করে ও এই প্রস্তাবটা দেয় আমি ক্যারাটে শেখাতে চাই। তারপর নিজের সার্টিফিকেট দেখায় ইত্যাদি ইত্যাদি। এবং আজকে আমার ভালো লাগছে, কারণ এর আগে আমি সব অনুষ্ঠানেই যাই, যে ও 2 জন মাত্র স্টুডেন্ট নিয়ে শুরু করেছিল, সেটা আমার ছেলে মেয়ে। আমার ছেলে তখন বোধহয় ক্লাস 4-5-এ পড়ে, বর্তমানে সে তো মাস্টার ডিগ্রি করে অন্য জায়গায় চলে গেছে। তো এই 2 জনকে নিয়ে করে সেই চারা গাছ আজকে মহিরুহ হয়েছে। এটা ওর নিঃস্বার্থ প্রচেষ্টা। এরকম প্রচেষ্টাগুলো থাকলেই কিন্তু আজকে আমাদের পশ্চিমবঙ্গে খেলাধুলো ডেভেলপ করবে, যে কোনো খেলায়। খেলা নিয়ে আর কিছু বলবো না, রাসবিহারী বলে দিয়েছে। মেদিনীপুরে এখন ক্যারাটের প্রচুর সংস্থা হচ্ছে, আপনারা একটু খোঁজ খবর নেবেন। নেটে তো সবাই অনেক কিছু দেখেন, নেটে আপনারা ভেরিফাই করে নেবেন কোন সংস্থা ভালো। সত্যিকারের
যেগুলো ওয়েল রেকগনাইজ, সেখানে আপনাদের ছেলে মেয়েকে যাওয়ার জন্য। আর আজকে একদম শেষে আমি ধন্যবাদ দেবো মায়েদের, কারণ খেলার জায়গা আমি সব জায়গায় দেখি, যেখানে এখানে আমি এরকম গোটা ছয়েক সংস্থায় জড়িত, মারাই থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন স্তরে 22 জন ছাত্রছাত্রী তারা পুরস্কার এনেছেন তাদেরকে, এবং তাদের যারা কোচ হিসাবে এদেরকে প্রস্তুত করে দিয়েছেন তাদেরকে, এবং আমাদের এখানে অনুপবাবু আছে এবং রাসবিহারী অত্যন্ত আমার স্নেহভাজন, সকলকে আমি ধন্যবাদ। এবং অনুপবাবু যে কথাটা বললেন আমি সে একই কথা পুনরাবৃত্তি করে বলি, যখনই ছেলে মেয়েদেরকে, সে খেলাতে হতে পারে, পড়াশোনাতে হতে পারে, বা অন্যান্য কোনো প্রতিযোগিতা হতে পারে, মায়েরা তাদের হাত ধরে নিয়ে যায়, তখন বুঝতে হবে দেশ এগাচ্ছে। কিন্তু আমাদের এই ক্যারাটে সংস্থাটা এই মুহূর্তে নানান অসুবিধার মধ্য দিয়ে রাসবিহারীর নেতৃত্বে জেলা পরিচালিত হচ্ছে। আমি খবরটা রেখেছি, জানি, আমি চেষ্টা করছি যতদিন আমি আছি ততদিনের মধ্যে আপনাদের একটা স্থায়ী কিছু সমাধান। ডি নিউজ, মেদিনীপুর।